দর্শক আপনাদের দেখাতে চাই যে এই যে এটি বীরজা খাল। এই বীরজা খালটি আসলে গার্বেজের মতো দেখা যাচ্ছে, লাগছে এখানে এইটা ময়লা ফেলার একটি ডাস্টবিনে পরিণত হয়েছে, যত ময়লা ফেলে। আজকে সেই বীরজা খালের খনন কার্যক্রম ভাই এসব না ভাই, আগে ভাই মোবাইল ভাই এই শামিম ভাইটি হটো রে। এটার নাম কি রে হিরা ভাই? আপনার মানুষ একদম মুখের উপরে বিল্ডিং এর ময়লা ভাইয়া আপনি একটু নিচে আসেন ভাইয়া। যাবেন না কেমনি চট্টগ্রামের বাকলিয়ার যে বীরজা খাল, ওইটা হচ্ছে বীরজা খাল। খালের কোনো অস্তিত্ব নেই। আজকে দীর্ঘ কয়েক যুগ ধরে এ খাল কোনো সংস্কার করা হয়নি, এলাকাবাসী জানিয়েছেন। আজকে চট্টগ্রাম মেয়র, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এই খাল পরিদর্শনে এসেছেন। উনি বলবেন এই খালটাকে কি এলাকাবাসীকে তাদের যে দুঃখ, মানুষ এখন বৃষ্টি হলে এখানে মানুষ কোমর থেকে একেবারে গলা পর্যন্ত পানিতে ডুবে যায়। এলাকাবাসী জানিয়েছেন কীভাবে এলাকাবাসী এই জলবদ্ধতা থেকে উদ্ধার করবেন। মেয়র মহোদয়ের কাছ থেকে এটা জানতে চেয়েছেন। আজকে জনগণ তার কাছ থেকে জানতে চাইবে কিভাবে এই খাল উদ্ধার করে জনগণকে আপনি নিশ্চিত দিবেন। যাই হোক, আমাদের এখন মূল ফোকাস হচ্ছে জলাবদ্ধতার হাত থেকে জনগণকে কিছুটা হলেও আমরা যাতে স্বস্তির জায়গায় নিয়ে আসতে পারি। বিশেষ করে নিচু এলাকা, এই বাকুলি এলাকা, চানগাঁও, মুরাদপুর, এইসব এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতার শিকার হয় জনগণ। একে তো জোয়ারের পানি, তার উপর জলাবদ্ধতা, দুটো মিলে তাদের এখানে নাবিশ্বাস উঠেছে। এবং যখনই বেশি এখানে ময়লা জমে সেখানে মশার উপদ্রব বেশি হয়। যার কারণে গিয়ে আজকে এখানে আমি যে বীরজা খালটি, আপনি জানেন যেটা বীরজা খাল নয়, বীরজা খালের একটি অংশ উপখাল বলা যায়, যেটি প্রায় 15-20 বছর ধরে আমরা শুনেছি এখানে কোনো মেয়র কিংবা অন্য যারা
জনপ্রতিনিধি তারা আসেনি। তো যার কারণে গিয়ে আজকে এটা একদম মনে হচ্ছে যে একটা গার্বেজ স্টেশন মনে হচ্ছে। আমি এসেই মনে করেছি যে এটা একটা গার্বেজ স্টেশন। তো আজকে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই যে 3-4 মাস ধরে আমাদের যে কর্মযজ্ঞ চলছে, প্রতিটি খালকে আমরা পরিষ্কার করছি। এই খাল বীরজা খালকে আমরা এখন আজকে থেকে ক্লিনিংয়ের অংশ হিসেবে আনবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং পর্যন্ত উঠে গেছে। এটা একটা খালের মধ্যেই এই বিল্ডিংটা। আমি স্পষ্টভাবে বলতে চাই যে জনগণকে দুর্ভোগ লাঘব করার জন্য প্রয়োজনে খালের অংশের উপর চুনা স্থাপনা থাকলে সেটা ভাঙতে আমরা বাধ্য হব। আমরা চাই জনগণ যাতে স্বস্তির জায়গায় আসুক, জনগণ দুর্ভোগ থেকে মুক্তি পাক। এবং এই ক্ষেত্রে আমি আমার এলাকাবাসীকে বলবো, আপনারা অবশ্যই এই ব্যাপারে সচেষ্ট থাকবেন এবং এখানে এই ময়লাগুলো পরিষ্কার করার পর যাতে পরবর্তীতে কেউ ময়লা না ফেলে, সেই জন্য এখানে এই ডাস্টবিন থেকে শুরু করে তারা ডাস্টবিনে যাতে ফেলে, এই ধরনের গণসচেতনতা আমাদের বৃদ্ধি করতে হবে। শুধু ময়লা পরিষ্কার করলে হবে না, আমাদেরকে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। যেহেতু জলাবদ্ধতার যে প্রকল্পগুলো সিডিএ আন্ডারে চলছে, সেগুলো এ বছরে কমপ্লিট হচ্ছে না, আগামী বছরের জুন জুলাই থেকেই কমপ্লিট হচ্ছে। সো দ্যাট আমরা এই 3-4 মাসে জলাবদ্ধতা দূর করার জন্য আমাদের নালাগুলো, খালগুলো পরিষ্কার করতে হবে। এটার কোনো অল্টারনেটিভ কিছু না, আমাদেরকে এটা পরিষ্কারের জায়গায় রাখতে হবে। এবং এই বীরজা খালটি যেহেতু রাজাখালী গিয়ে পৌঁছেছে এবং রাজাখালী খাল সরাসরি কর্ণফুলী নদীতে পৌঁছেছে, কাজে আমাদেরকে চিন্তা করতে হবে এই বীরজা খাল পরিষ্কার থাকলে সেটা রাজাখালী যাবে, রাজাখালী খালে গেলে সেটা কর্ণফুলী নদীতে, এবং মানুষ জনদুর্ভোগ থেকে সেটা রেহাই পাবে। এর মধ্যে এলাকাবাসীর একটাই অভিযোগ যে সিটি কর্পোরেশনের গাড়ি 2 মাসের মধ্যে একবারও এখানে আসে না, তার জন্য মানে বেশি ময়লা স্তূপ ফেলে গেছে। এই বিষয়টা আমরা আজকে এখানে আমার পরিচ্ছন্ন কর্মকর্তারা আছেন, আমি স্পষ্টভাবে বলছি যে প্রতিদিনেই যাতে গাড়ি আসে সেটা এনশিওর করতে হবে। এবং আমরা চাই প্রতিদিনেই এখানে ময়লা ডোর টু ডোর যে অভিযানটি চলছে, ডোর টু ডোর ময়লা কালেকশন, সেটা যাতে এনশিওর হয়। এবং আপনারা জেনে খুশি হবেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা অনতিবিলম্বে চট্টগ্রামের 41 ওয়ার্ডে যারা এই ধরনের কাজে পারদর্শী একটা গ্রুপকে আমরা ডোর টু ডোর এই ময়লা আবর্জনা কালেকশন করার দায়িত্ব আমরা দিচ্ছি। এবং আশা করি এতে করে আরও বেশি জনগণ তাদের সুফল ভোগ করবে। এবং আমরা মনে করছি যে শুধুমাত্র এটা হবে না, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। জনগণ যাতে যত্ন, এখানে ডাস্টবিন আছে কিন্তু দূরে গিয়ে ডাস্টবিনে গিয়ে ফেলার তাদের মনোমানসিকতা নেই, এটা হচ্ছে মূল সমস্যা। আজকে যদি আমার ওই মনোমানসিকতা গড়ে উঠতো তাহলে হয়তো আজকে এটা হতো না। সো দ্যাট তাদের সুবিধার জন্য ডোর টু ডোর সেবাটা আমরা এখানে হয়তো না, এটা চালু হবে। এবং আমরা যেটা মনে করছি যে এখানে ময়লা আবর্জনা পরিষ্কার পাশাপাশি আমাদেরকে বিভিন্ন এই যে আমরা প্লাস্টিক পলিথিন যাতে যত্র না ফেলে, যেহেতু প্লাস্টিক এখানে দেখেন সমস্ত পলিথিন প্লাস্টিকে ভরে গেছে, এই প্লাস্টিক পলিথিন কর্কশিট এগুলো পানিতে পচনশীল নয়, এগুলো যতক্ষণ পানিতে থাকবে এগুলো জলাবদ্ধতার মূল কারণ হিসেবে আসলে জনগণের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। তাই আমি এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে আমরা ইনভলভ করেছি, এখানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, মহল্লা সর্দাররা আছে। আমরা চাই সবাই মিলে, যেহেতু ওয়ার্ড কাউন্সিলর নেই, এটা আমাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু না থাকার কারণে আমরা এলাকাবাসীকে ইনভলভ করেছি, তারাও যাতে এই কার্যক্রমের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ধন্যবাদ। একটু দোষমামতার ওইদিকে যাইতে আমাদের এলাকাতে সাংবাদিক বাইরে এদিকে তো আসতে বলে, মিডিয়াকে আসতে বলে। দেখি ভাইজান, কালকে দেখে দেখি 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 সবাই দিকে সবাই আসো।